আসসালামু আলাইকুম। প্রথমে আমরা ফটোশপে অ্যাকশন ফাইলটি অ্যাড করে দেখাবো, তারপর আমি বিস্তারিত আপনাদেরকে বলছি। গাইস, এখানে একটা অ্যাকশন ফাইল আপনারা দেখতেই পাচ্ছেন। এই অ্যাকশন ফাইলটি আমি ফটোশপে অ্যাড করব, ঠিক আছে? তো আমি ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অপশন আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাকশন। তো অ্যাকশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? অ্যাকশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ওই ফাইলটি লোড করব, ঠিক আছে? এটি লোড করার জন্য এইখানে এরো আইকনে ক্লিক করে আমরা এখান থেকেও লোড অপশনে ক্লিক করলে কিন্তু লোড অ্যাকশন ফাইল এখানে ক্লিক করলেও আমরা পারবো, এবং আমরা চাইলে এখান থেকে সরাসরি এটা ড্র্যাগ করে ধরে ফটোশপে এনে এই অ্যাকশন ফাইলের উপরে যদি আমি এটা ছেড়ে দিই তাও হবে, ঠিক আছে? আমি এখন যে অ্যাকশন ফাইলটি আনছি এটি হচ্ছে এক ক্লিকে এনআইডি কার্ড উপর নিচে করে ফটোকপি করার একটা নিয়ম। যেমন আমরা এনআইডি কার্ড, কাস্টমারের এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার পরে আমরা একটা পিডিএফ ফাইল পাই। পিডিএফ ফাইলটি আমাদের যদি কাস্টমার বলে না আমাকে 5 কপি এনআইডি কার্ডের ফটোকপি দেন, তাহলে আমরা উপর নিচে করতে একটু সময় লেগে যায়। A4 সাইজের একটা পেজে আমরা এনআইডি কার্ডটা আজকের ভিডিওতে অ্যাকশন ফাইল ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই অ্যাকশন ফাইলটি এইখানে এসে বাটন মোড করে নিতে হবে, ঠিক আছে? বাটন মোড করার পরে আপনি চাইলে কন্ট্রোল F2 ক্লিক করলেও হবে এবং এটা ডাবল ক্লিক করলেও হবে। তো আমি এখন একটি পিডিএফ ফাইল নিয়ে আসবো। সাপোজ মনে করুন এই পিডিএফ ফাইলটি আপনি কাস্টমারের অনলাইন থেকে ডাউনলোড করছেন, ডাউনলোড করে কাস্টমারকে একটা এনআইডি কার্ড লেমিনেশন করে দিয়েছেন। লেমিনেশন করে দেওয়ার পর আপনি এখন ফটোকপি দিচ্ছেন, এটাই মনে করেন আর কি, ঠিক আছে? আমি ড্র্যাগ করে ধরে এটা ফটোশপে নিয়ে আসলাম। আপনি চাইলে এটাকেও সরাসরি প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করলে কি হয়, পেজের নিচ থেকে অনেকটা অংশ খালি চলে আসে এবং অনেকে সাইজে এইভাবে করে ফটোকপি করতে চায় না, অনেকে উপর নিচে করে ফটোকপি করতে চায়, ঠিক আছে? উপর নিচে করে ফটোকপি করতে হলে আমাদের কি করতে হবে, এইখানে দেখতেই পাচ্ছেন এটাকে এভাবে করে আমরা সিলেক্ট করে রাখবো। রাখার পরে এখানে এসে ডাবল ক্লিক করব, ঠিক আছে? ধরুন আমি এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের আইডি কার্ডটি পিডিএফ থেকে সরাসরি এরকম হয়ে যাবে। দেখুন পিডিএফ ফাইলটাও অটোমেটিকলি উধাও হয়ে গেছে। এই ফাইলটি A4 সাইজের একটি পেজে এটি চলে আসছে, ঠিক আছে? দেখুন A4 সাইজের পেজে সরাসরি এটি চলে আসছে। এখন আমরা এটাকে কন্ট্রোল P দিয়ে যত কপি ইচ্ছা তত কপি আমরা প্রিন্ট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই অ্যাকশন ফাইলটি আপনারা কীভাবে ইনস্টল দিবেন এবং কীভাবে লোড করবেন সেটা আপনাদেরকে দেখাইছি। তো পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাকশন ফাইলটি ডাউনলোড করে নেবেন, কোনো ধরনের পাসওয়ার্ড থাকবে না। ডাউনলোড করলে শুধু এইভাবে করে আপনারা জিপ ফাইলটা আনজিপ করে এইভাবে করে ড্র্যাগ করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।